সব টাকাগুলা ফালা, সব টাকাগুলা ফালা, সব টাকাগুলা ফালা, সব ডাকে আমারে বড় লোকের পোলা। ফালা ফালা টাকাগুলা ফালা, ফালা ফালা সব টাকাগুলা ফালা, ফালা ফালা সব টাকাগুলা ফালা। টাকা পয়সা যা আছে সব তোরা ফালা, ফালা সব টাকাগুলা ফালা, ফালা ফালা আমি বড় লোকের পোলা। ফালা ফালা বড় টাকার আছে গোলা, ফালা ফালা আমি মন থেকে ফালা, সব ডাকে আমারে বড় লোকের পোলা। ফালা 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 হে যাত্রা সব তোরা জুড়ে গিয়া ফালা, ফালা 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 ভাব আছে তাই থাকে বোতামটা খোলা। ফালা 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 সোনা দানা সবই আছে নাই কোনো জ্বালা। আরে ফালা ফালা সব টাকাগুলো ফালা, আছে রে আমার পকেটে ভরা টাকা, যেমন চা তাই করি লাইফ ঠাকা নাকা, নাই কোনো কমতি থাকি আমি ঢাকা, সোনা দানা গাড়ি বাড়ি নাই কিছু ফাঁকা। টাকা 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 চারিদিকে টাকা, টাকা 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 চোখে শুধু টাকা আর টাকা। টাকার চিনি মিনি কারো কথায় ডবিনি, পাবলিক যা বলে বলুক আমি নিজের চিনি। টাকার চিনি মিনি কারো কথায় ডবিনি, পাবলিক যা বলে বলুক আমি নিজের চিনি। আরে শীত লাগে খুব তোরা টাকাগুলা জ্বালা, টাকাগুলা দিয়া তোরা চালু বানা মালা, পরিশাইলা মনু আমি বলা খুব ফালা। আরে লাইফেতে নাই প্যারা নাই কোনো ঠেলা, আরে ফালা সব টাকাগুলা ফালা। আরে আমি তো কারো ক্ষতি করি নাই, কারো টাকা দিয়া আমি ভাবো মারি নাই, আমি তো চলি নিজের মতো উড়াই নিজের টাকা আছে যত। আরে টাকাতে আমার চিনি মিনি, আমি তো কারো কথায় দমিনি, পাবলিক মন চায় যে যাই বলুক আমি তো আমার নিজের চিনি। What's up guys, it's me your boy Rahan Kobi and back to again with a new video. So guys, আমরা আগের ভিডিওতে বানাইছিলাম Q&A ভিডিও, যেখানে আপনারা অনেক মতামত করছেন, যেটা দেখে আমার অনেক ভালো লাগছে। সো গাইস আমি আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, আর আমাদের কিন্তু আজকে করার কথা ছিল একটি ব্লগ ভিডিও, বাট আমরা কিছু প্রবলেমের কারণে আজকে আমরা ব্লগটা দিতে পারতেছি না। সো যেহেতু ব্লগ দিতে পারতেছি না, আমাকে তো ডিফারেন্ট কোনো ভিডিও আনতেই হবে, বিকজ আমি প্রত্যেক উইকে ভিডিও দিব প্রমিস করছি, যেহেতু করছি সেহেতু আমাকে আরেকটা ভিডিও আনতেই হবে। সো আমি কালকে রাত্রে চিন্তা করলাম যেহেতু ব্লগ দেওয়া যাবে না, সেহেতু আমাকে নতুন একটি ভিডিও দিতে হবে। আর চিন্তা করলাম যে আগের ভিডিওর মতো যেহেতু রংপুর চিকলি পার্ক যেভাবে দেখাইছি, যেভাবে আমরা দিনাজপুর জেলা দেখাইছি, সেইভাবে একটা ভিডিও আনতে হবে। সো আজকের ভিডিওতে আমরা দেখবো চিটাগাং সিটি, বা চিটাগাং সিটি নিয়ে কি বলবো। চিটাগাং দ্যাটস অ্যামেজিং সিটি, আপনারাও জানেন আমিও জানি, অনেক সুন্দর একটি জায়গা। তো বেশি কথা না বললে আজকের ভিডিও শুরু করে দেওয়া যাক। আর বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা এখনই সাবস্ক্রাইব করে দেন, ভিডিওতে লাইক করে দেন, আর ভিডিও শেষে বলে দিবেন কমেন্টে যে ভিডিওটা কেমন লাগছে। আর আমাদের বর্তমান টার্গেট হচ্ছে 1000 সাবস্ক্রাইবার, তাড়াতাড়ি কমপ্লিট করেন। যত তাড়াতাড়ি আপনারা 1000 সাবস্ক্রাইব আমার কমপ্লিট করে দিবেন, তত তাড়াতাড়ি আমি আরো নতুন ভিডিও আনবো, নতুন ব্লগস আনবো, বিকজ আপনারা বেশি সাবস্ক্রাইব করলে আমি আর ইন্সপায়ার্ড হবো ব্লগ আনার জন্য। তো বেশি কথা না বললে আজকের ভিডিওটা এখানে শুরু করে দেওয়া যাক।
ওয়াও, দ্যাটস অ্যামেজিং। গাইস, চিটাগং সিটি নিয়ে কি বলবো, আপনারা নিজের চোখে আপাতত দেখলেন। চিটাগং হচ্ছে আমাদের বাংলাদেশের একটি গর্ব, বাংলাদেশের একটি গর্বিত জেলা, যে জেলা নিয়ে কথা বললে শেষই হবে না। অনেক সুন্দর একটি জায়গা, যেখানে অনেক বড় বড় ব্যক্তিদের সেখান থেকে পরিচয়। সেই জেলা থেকে অনেক বড় বড় ব্যক্তিরা উঠে এসেছে। সো যে জেলাটা আমার ছোটবেলা থেকে অনেক ভালো লাগতো, আর আমার এখনো যাইতে পারিনি। আমি ওই জেলায় যাওয়াটা আমার ড্রিম। আপনারা দোয়া করবেন তাড়াতাড়ি যেন আমি চিটাগং জেলায় যাইতে পারি। চিটাগং সিটি, দ্যাটস অ্যামেজিং। আর কিছু বলার নাই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার বলতেছি, ভিডিওতে লাইক দেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। What's up guys, it's me your boy Rahan Kobir and welcome to my new YouTube channel. So guys, আজকাল দেখতেছি বাংলাদেশে সবাই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাচ্ছে। মানে যেখানেই যাই সবাই দেখতেছি ব্লগ করতেছে বা ইউটিউবে ভিডিও করতেছে। ইউটিউব, ফেসবুক কোনো জায়গাতেই বাদ নেই। সো আমি ভাবলাম সবাই যেহেতু আজকাল বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাচ্ছে, তো আমি বা কেন বাদ থাকি। সেই জন্য চলে আসলাম আমি আপনাদের সাথে, আমি রায়হান চলে আসলাম আজকে নতুন ইউটিউব চ্যানেল খুলে। সো আমার ইউটিউব চ্যানেলটাকে গ্রো করানোর জন্য কি করতে হবে? ভিডিওতে লাইক দিতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে হবে, বিকজ এটা আমার নিউ ইউটিউব চ্যানেল। আর যেহেতু আমি ইউটিউব চ্যানেলের নতুন, সেহেতু আমি ইউটিউবের মেহমান। আমার জন্য এতটুকু করতেই পারেন আপনারা মেহমানের জন্য। লে, আমার কথা শুনে মশার করিম ভাইয়ের বিষম উঠে যাচ্ছে। যাই হোক, মজা করলাম। আর বেশি কথা না বলে সরাসরি আমরা মেন ভিডিওতে চলে যাই। আর আজকে আমরা ঘুরে দেখব রংপুর চিকলি পার্ক ঘরে বসে।
সো আপনারা এতক্ষণ দেখলেন বাংলাদেশের ঐতিহ্য আর আমাদের রংপুরের গর্ব চিকলি পার্ক। সো চিকলি পার্কটা আসলে অনেক সুন্দর জায়গা। আপনারা যারা যারা এসেছেন তারা তো জানেনই কত সুন্দর। যারা যারা আসেননি তারা অবশ্যই এসে দেখে যাবেন, আর না দেখলে এটা বোঝা যাবে না যে এটা কত সুন্দর। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আবার বলতেছি সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড এটা আমার নিউ ইউটিউব চ্যানেল, সবাই সাপোর্ট করবেন। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। লাভ ইউ গাইজ, টাটা। Hey, what's up guys? It's me, your boy Rahan Kobir, and back to again with a new video. So guys, আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে হবে পুরো একটা ডিফারেন্ট ভিডিও। আজকে হবে কিউএনএ ভিডিও। সো গাইস, কিছুদিন আগে আমি আমার ফেসবুক প্রোফাইল থেকে, অফিসিয়াল ফেসবুক প্রোফাইল থেকে আর কি, আমি একটা পোস্ট করি যে আপনাদের যা ইচ্ছা মতামত কমেন্ট করেন, আমি এটা নিয়ে পরবর্তীতে একটা কিউএনএ ভিডিও করব। তো ওই কমেন্টটা করার পর গাইস, আমি বুঝতে পারলাম যে মানুষ আমাকে ভরতে পছন্দ করে। আই মিন, ভালোবাসা করতে পছন্দ করে। মানে কমেন্ট গুলো দেখে আমার তাই মনে হলো। সো এক এক করে কমেন্ট গুলো আমরা পড়তে শুরু করি। ভিডিওতে একটা লাইক করেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করেন, বিকজ যত সাবস্ক্রাইব আপনারা করবেন তত ইন্সপায়ার্ড আমি হব আর তত ভিডিও আসবে। সো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করে দেওয়া যাক। আপনার জিএফ এর নাম কি? আমার জিএফ এর নাম, না থাক, আমি জিএফ এর নাম বলবো না, সরাসরি পিকচারটাই দেখাই দেই। এই যে স্ক্রিনে আমার জিএফ এর পিকচার, সুন্দর না? আমি জানি আমার জিএফ অনেক সুন্দর, আমি জানি। আমি তো জানি আমার জিএফ অনেক সুন্দর। ওয়েট, কার পিকচার? বিয়ে করেছেন? না বোন, আমি এখনো বিয়ে করিনি। বুঝতেই তো পারছেন, একটা পিচ্চি ছেলে কেই বা বিয়ে করবে। তাছাড়া আমার বড় ভাই এখনো বিয়ে করেনি, আমার লাইন এখনো ক্লিয়ার হয়নি। ইনশাল্লাহ লাইন ক্লিয়ার হলে ইনশাল্লাহ বিয়ে করব। আর আপনারা যেহেতু আমার অডিয়েন্স, আপনারা একটা খুঁজে দেন, আপনারা মেয়ে খুঁজে দেন, আমি রেডি আছি, সমস্যা নাই। প্রেম করছো কয়টা? ডবল টাইমিং করছি, বিশ্বাস হচ্ছে না? ডবল টাইমিং করছি, আজকে ওই, কালকে এই, পরশু এই, মানে রিলেশনের উপরই আছি আর কি। আজকে এইটা, কালকে ওইটা, ডবল টাইমিং করতেছি। বিয়ে করবি কবে? ওই যে বললাম, ডবল টাইমিং করতেছি, ডবল টাইমিং করে যেদিন ধরা খাবো ওই দিনই করবো বিয়ে, সিম্পল। আপনার লাইফের সব থেকে বেস্ট মোমেন্ট কোনটা ছিল? অফকোর্স আমার লাইফের বেস্ট মোমেন্ট ছিল 2019, 20, 18, এই 3 বছর, 18, 19, 20। বিকজ এই 3 বছর আগে আমি, শৈশব ছিল আমার, শৈশব কালটা জাস্ট আমি পার হয়ে আসলাম। তো ওই শৈশব কালটাকে আমি খুবই মিস করি। খেলাধুলা একসাথে, বন্ধু বান্ধব, বড় ভাই নিয়ে খেলাধুলা অনেক কিছুই করছি। সো এই দিনগুলাকে অনেক বেশি মিস করি। তো মিস করলে তো আর করার কিছু নাই, যেটা চলে গেছে ওইটা নিয়ে আর কথা না বলাই ভালো। বাট ওইটা আমার লাইফের ওই সময়টা সবচাইতে বেস্ট মোমেন্ট ছিল। ভিডিও জগতে আপনার আইডল কে? ভিডিও জগতে আইডল, আমার আইডল বলতে দুইজন আমার ভিডিও জগতে আইডল। একটা হচ্ছে আমাদের বাংলাদেশে, একটা হচ্ছে আমাদের বাংলাদেশের বাহিরে। সো বাংলাদেশের বাহিরে যে আমার আইডল, ওটা হচ্ছে আমাদের দানির জিহান ভাই। আপনারা অনেকেই ওনাকে চেনেন। উনি আজ বেঁচে থাকলে অনেক দূর চলে যেতেন, আমাদের ব্লগারদের কোনো দাম থাকতো না ওনার কাছে। উনি অনেক বড় মাপের একজন মানুষ ছিলেন, বাট আনফরচুনেটলি উনি আমাদের মাঝে আর নেই। প্রায় 6 বছর হয়ে গেল উনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমরা সবাই ওনার জন্য দোয়া করি। আর বাংলাদেশে আরেকজন আছে যার নাম হচ্ছে তাওহিদ আফ্রিদি। ওনার ব্লগ দেখলে বোঝা যায় যে ব্লগের কোয়ালিটি কেমন করা উচিত। সো ওনার ব্লগ আমি রেগুলার দেখতে দেখতে আমার ইচ্ছা জাগলো যে আমি ব্লগিং করব। কিন্তু কিছু কারণের জন্য আর কি বর্তমানে আফ্রিদি ভাই আর ভিডিও করে না। সো আমরা সবাই দোয়া করি উনি আবার ভিডিও জগতে ফিরে আসবেন। সো এই দুইজন আমার আইডল। আমারই একটা জিএফ খুঁজে দিতে পারবি? আমি তো মেয়েদের গোডাউন নিয়ে বসে আছি, আমি তো মেস সাপ্লাই করি। আয় বন্ধু, আয়, তোকে একটা জিএফ দিয়ে দেয়, আয়। মানে কমেন্ট করার একটা মাত্রা থাকে রে ভাই, কি আর বলবো। তো যাই হোক, আমি চাই তুই অনেক বড় হ। আহ, আমি কি এখনো ছোট আছি নাকি?
তো আমাকে টেনশনে ফেলে দিল। আমি তো আমার জানা মতে তো আমি অনেক বড় হয়ে যাওয়ার কথা, কি ছোট আছে। সো যাই হোক, ফান করলাম। থ্যাংক ইউ দোস্ত, মানে আমার ফ্রেন্ড আর কি কমেন্টটা করছিল। সো আমিও চাই তুইও অনেক বড় হ, দোয়া রাখবি, আর খুব তাড়াতাড়ি তোর সাথে দেখা হবে আমার। সো ভালো থাক, এটাই দোয়া করি, তুই অনেক লাইফে বড় হ। সো দেখতে দেখতে আজকের কিউএনএ ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে আবার একটা নতুন ভিডিওতে। নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন। আল্লাহ হাফেজ। What's up guys, it's me your boy Rahan Kobir and welcome to my first vlog. So guys, আজকাল দেখতেছি সবাই লাইফস্টাইল ব্লগ করে ভাইরাল হয়ে যাচ্ছে। সো চিন্তা করলাম যেহেতু সবাই ভাইরাল হচ্ছে, তো আমার একটা লাইফস্টাইল ব্লগ চলে আসলাম। মিউজিক্যালি করার আগে ছিল তুমি বাল, মিউজিক্যালি করার পরে হইছো তুমি মাল। সো চিন্তা করলাম আমিও ব্লগিং শুরু করি, বিকজ ব্লগটা আমার পার্সোনালি অনেক ভালো লাগে আগে থেকে। সো এই কারণেই আজকের ব্লগ। আর আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে। তো বেশি কথা না বলে আজকে আমরা মূল ভিডিওতে চলে আসি। আর যারা যারা চ্যানেল নতুন আছেন লাইক করেন, বেশি বেশি সাবস্ক্রাইব করেন, বিকজ যত সাবস্ক্রাইব আপনারা করবেন তত ইন্সপায়ার্ড আমি হবো আর তত বড় হবে আসবে। তো বেশি দেরি করে আজকে ব্লগটা স্টার্ট করি। স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে, now you walking with your girls in front of me, হেসে হেসে পিছে দেখে চলে গেলে, বললো hello number দিয়া, why you playing games with me, স্বপ্ন তো। অলরাইট গাইস, তো রাইট নাও বাজে 4:30 PM। সো আমরা এখন যাব একটু বাইরে ঘুরতে। সো বাইরে ঘুরতে যাওয়ার আগে আমি কিছু কথা একটু বলে নিতে চাই। সো গাইস, এর আগেও আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, বাট ওই চ্যানেলে আমি খুব একটা রেসপন্স পাইনি কারো থেকে। সো আগের ইউটিউব চ্যানেলটা যে কোনো কারণে ব্যান্ড হয়ে গেছে। সো আমি তাও হাল ছাড়িনি, আমি আবারও ইউটিউব চ্যানেল খুলছি আর আবারও ব্লগ স্টার্ট করে দিছি আপনাদের জন্য, বিকজ আমি জানি যে আমি যদি বেস্ট কোয়ালিটি ভিডিও আপনাদেরকে দিতে পারি, সো ইনশাল্লাহ আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর আপনাদের সাপোর্টই আমার এখন প্রয়োজন সবথেকে বেশি, কারণ আমি জাস্ট উঠতেছি আর এই টাইমটাতে আপনাদের সাপোর্টটা আমার খুব বেশি প্রয়োজন। সো কী করবেন, আপনারা সবসময় আমার পাশেই থাকবেন। আর এখন যাব আমরা বাইরে একটু ঘুরতে। সো আই হোপ আপনারা ব্লগটা এনজয় করতেছেন আর আমি আপনাদেরকে এন্টারটেইন করতে পারতেছি। ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন আরও বেস্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর সপ্তাহে একটা করে ভিডিও অফকোর্স আসবে আপনাদের জন্য। শুক্রবার সকাল 8টা, প্রত্যেক শুক্রবার সকাল 8টা করে আমি ভিডিও দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। সো এখন বাইরে যাওয়ার আগে ছোট্ট করে আমার একটু রুমটা ট্যুর দিয়ে। সো এইটা আমার ছোট্ট একটা জায়গা যেখানে আমি সব কিছু রাখি, যেমন আমার এই মাইক্রোফোনটা আমি কিছুদিন আগে দারাজ থেকে বাই করছি। দারাজ খুবই ভালো একটা প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি সব কিছু বাই করতে পারবেন। এখানে আমি দারাজ থেকে এই মাইকটা বাই করছি, যেটা খুবই ভালো কোয়ালিটির। কিন্তু ব্যাড নিউজ হচ্ছে আমি এই মাইক্রোফোনটাকে এখন ইউজ করতে পারবো না, বিকজ আমি এতটা অলস আর কি আমার যে আজকে ব্লগ, কিন্তু আমি এই মাইক্রোফোনটা চার্জে বসাইতে ভুলে গেছি, আমি এতটা ইরেসপন্সিবল। সো তারপর আছে আপনার হচ্ছে ট্রাইপডের এই কভার, যে ট্রাইপডটাতে আমি ভিডিও শ্যুট করতেছি আর কি। সো আমার কাছে জাস্ট এই ট্রাইপড আর এই মাইক্রোফোন, আপাতত এই মাইক্রোফোন আর এই ট্রাইপড দিয়ে আমি ব্লগ বানাচ্ছি, আর হাতের ফোন। সো আমার কাছে বিশেষ কিছু থাকে না, আমি এই হাতের ফোন, ট্রাইপড আর এই মাইক্রোফোন দিয়ে ভিডিও শ্যুট করি। আর যেহেতু আমি ইউটিউবের নতুন, কেউ চেনেন না, তাই আমি এগুলো একটু আপনাদেরকে দেখাইতেছি যে আমি কিভাবে আমি ভিডিও শুরু করতেছি বা কিভাবে আমি ভিডিওর জগতে আমি পা রাখতেছি, সব আপনাদেরকে একটু শেয়ার করতেছি। সো এটা আমার ছোট্ট স্টুডিও বলতে পারেন। পাশে আমার বেড, দিস ইজ মাই বেড and I love my bed and I love my bed। পাশে ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন। এই যে এই ফোন আর এই ট্রাইপড দিয়ে আপাতত ভিডিও শুট করি।
পাশেই একটা ছোট্ট গাছ, যেটা আমি খুব ভালো লাগে আমার। পাশেই আমার পড়ার টেবিল, যেখানে বছরে একবারও বসা হয় না। যাই হোক, মজা করলাম। সো গাইজ, আমি বাইরে যাওয়ার আগে একজনের সাথে আপনাদেরকে একটু পরিচয় করায় দিতে চাই, যেটা হচ্ছে আমার বর্তমান যে আমার পার্টনার, এই যে আয়ান, ওর নাম হচ্ছে আয়ান। আর কি একটা কথা বলি, এই মানুষকে ভালোবাসার চাইতে বা মানুষের প্রতি মায়া রাখার চাইতে পশু প্রাণীর উপর মায়া রাখবেন। প্রাণীকে আপনারা যত্ন করবেন, দেখবেন ওরা আপনার যত্নের মূল্য দিবে। সো এইটাই। আর ছোটোবেলা থেকে বিড়াল বা বিভিন্ন প্রাণী নিয়ে আমি খেলাধুলা করছি, বড় হয়েছি। সো আমার এগুলো খুব ভালো লাগে, আর এদেরকে নিয়েই আমি থাকি আর কি। এইটাই বলার ছিল। তোমার জন্য একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড হয়ে যাক। এই একটা খ্যাত সেলফি হয়ে যাক, আসো। খ্যাত সেলফি। هلا اجا الزعيم العظيم علادين مدفقر الشعب يقول اني حاكم كريم ايوه بدك تعرفون ভাইয়া শোনো, ভাবতেছি যে হচ্ছে যদি ভবিষ্যতে টাকা পয়সা ইনকাম হয় বা নিজস্ব কোনো টাকা পয়সা ইনকাম করতে পারি, মাজদা MX-5 কার নিব। চিনো তো মনে হয়। তো মাজদা MX-5 আমি যা শুনলাম, বাংলাদেশে মানে মাজদা MX-5 এর বর্তমান দাম হচ্ছে 34 লক্ষ টাকা। আর ভ্যাট ট্যাক্স সব মিলে নিয়ে আসতে লাগবে মনে করো 45 লক্ষ টাকা বা 50 লক্ষ টাকা, এরকম লাগতেছে। তো নেওয়াটা কি আমার লাভ হবে? এই মাজদা MX-5 এর কিন্তু অনেক খারাপ দিক দেখতেছি, অনেক ভালো দিকও দেখতেছি আমি। না নেওয়াটা বেটার। অনেকে বলে খালি ঢাকা শহর বা মাওয়া বা তোমার হচ্ছে মানে ভালো ভালো মেন রোডের জন্য এটা ভালো, কিন্তু সব রাস্তার জন্য ভালো না। কিন্তু ওই কারটা কি যেন মানে মানে আমার নিতে ইচ্ছা করে খুব, কিন্তু কোনো দিক দিয়েই কিংবা হচ্ছে না। একটা কথা বলি শোনো, নিজের শখকে প্রায়োরিটি দিও, বুঝছো? তোমার যেটা মনের ইচ্ছা বা মনের আশা সেটাই পূরণ করবে। কারণ অন্যের কথা যখনই শুনতে যাবা তখনই বাঁশ কোন সাইড দেখাবা, নিজের স্বপ্ন তো গেল, লাস্টে কপালে হাত দিয়ে বসে থাকবা। এইটা কিন্তু ঠিক কথা। রায়হান ভাই মানে পুরা একটা বাস্তব কথা বলছে। আর হ্যাঁ, ভালো কথা, আমার নামও রায়হান, এই ভাইয়ের নামও রায়হান। ব্যাপারটা কি জোস না? আমার বড় ভাইয়ের নামও রায়হান, আমার নামও রায়হান। ব্যাপারটা জোস আর কি। তবে এমন যদি হয় যে মনে করো মাজদা MX-5 কিনলাম, তারপর আমার একটা বিয়ে হয়ে গেল, ব্যাপারটা কি জোস না? না, আমার কি ইচ্ছা আছে জানো, তোমার মাজদা MX-5 কিনবো। মাজদা MX-5 যেহেতু 2টা সিট, বেশি সিট নাই কিন্তু 2টা সিট, গাড়িটা চালানো শিখবো। অনেস্টলি বলতে আমি গাড়ি চালাইতে পারি না, তো গাড়ি চালানো শিখবো, বিয়ে টিয়ে করে বউ একবার মাজদা MX-5 নিয়ে আসবো, আর কাউকে বসতে দিব না, কারণ 2টা সিট। তাহলে স্বপ্ন পূরণ হচ্ছে ইনশাআল্লাহ 2-3 বছর পর। যদি অডিয়েন্স আপনারা যদি সাপোর্ট করেন, যদি বেশি বেশি করে লাইক করেন, ইনশাআল্লাহ 2-3 বছর পর কিনবো মাজদা MX-5, কি বলো? সো দেখতে দেখতে আজকের ব্লগটা এই পর্যন্তই। আই হোপ আপনাদের ব্লগটা অনেক ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন, একটি সাবস্ক্রাইব করেন। আর আমার একটা টার্গেট আছে যে এই বছর, এই 2026-এর জানুয়ারির মধ্যে ইউটিউবে আমার 50,000 সাবস্ক্রাইবার আর্ন করতে হবে। সো চ্যালেঞ্জটা অনেক টাফ, বাট ইম্পসিবল কিছুই না যদি আপনারা সাপোর্ট করেন। সো আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন, যাতে আমার সামনে বছর জানুয়ারির মধ্যে আমার 50,000 সাবস্ক্রাইবার হয়ে যায়। বিকজ আপনারা যদি 50,000 সাবস্ক্রাইবার আমার করতে পারেন 2026-এর জানুয়ারির মধ্যে, সো আমি প্রমিস করতেছি আমি 2026 সাল থেকে প্রত্যেকটা জেলায় যায় ইনশাল্লাহ ব্লগ করবো, আর আপনাদেরকে এন্টারটেইন করার চেষ্টা করবো। আর আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এরকম ব্লগ আপনারা রেগুলার চান কিনা। সো যদি আপনারা রেগুলার চান, আমি অবশ্যই রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর একটা কথা, ট্যাব ব্রো।
Hey, what's up guys? It's me Yobai Rahan Kobir and welcome to my another vlog. So guys, আজকে আমরা যাচ্ছি বিরামপুর ফুডওয়ে রেস্টুরেন্ট আর বলতে বলতে আমরা ফুডওয়ে রেস্টুরেন্টে চলে আসছি। আজকের ওয়েদারটাও কিন্তু জোস। ফুডওয়ে রেস্টুরেন্টের ভিতর ঢুকেই আমরা কিছু রিলস শুট করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের রিলস করা থামতেছেই না। আর এত সুন্দর একটি জায়গায় যদি এসে রিলস না বানাই তাহলে তো এটা ভালো দেখায় না। তো আমরা রিলস বানাইতে ব্যস্ত। আমরা কিছুক্ষণের ভিতরেই রেস্টুরেন্টের ভিতর চলে যাব। আর এই রেস্টুরেন্টে কিন্তু আমি আগেও অনেকবার আসছি, আপনারা জানেন। তো বিরামপুরে ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট আমার মতে। আর দেখতেই পাচ্ছেন বিখ্যাত হাড্ডি বিরিয়ানি। সো বলতে বলতে আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে আসছি। আর আজকে কিন্তু আমি ইনডোরে বসছি, বিকজ ইনডোরের ওয়েদারটা আজকে আমার ভালো লাগলো, সেই জন্য বসছি। আর ইনডোরের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। ইনডোর আউটডোর দুইটাই সুন্দর। আর ফুডওয়ে রেস্টুরেন্টে এমন কোনো দিক নাই যেটা আমার ভালো লাগে না, বিকজ এই রেস্টুরেন্টে আমি বহুবার আসছি। আর এই রেস্টুরেন্টের ফুড অনেক ভালো, এই রেস্টুরেন্টের ব্যবহার অনেক ভালো। একটা রেস্টুরেন্টে গেলে কিন্তু আপনার বিহেভিয়ার খুব মেনটেন করে চলতে লাগে। আর যেখানে আপনি ভালো ব্যাপার পাবেন সেখানে কিন্তু আপনি আসবেন। আর আউটডোরটা দেখতেই পাচ্ছেন, আমরা খাবার অর্ডার দিছি ততক্ষণ আপনারা আউটডোরটা দেখে নিন। আউটডোরটা খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। জানি না ভিডিওতে কতটুকু দেখাইতে পারছি বা কতটুকু দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু বাস্তবে কিন্তু অনেকটাই সুন্দর। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, কতটা হাই কোয়ালিটি ভাবে মেনটেন করে ওরা রেস্টুরেন্টটাকে রাখছে। বাচ্চা থেকে বয়স্ক যারা আছে সবার জন্য এই রেস্টুরেন্ট। সবাই এখানে আসে এনজয় করতে পারবেন, খাইতে পারবেন। বলতে বলতে আমাদের অর্ডার করা খাবার চলে আসছে। আমরা অর্ডার করছিলাম ফ্রাইড রাইস। তো এখানে একটা ভাইয়া আছে যে ভাইয়াটা আমাদেরকে সার্ভ করে দিচ্ছে। ওই রেস্টুরেন্টের সকল মানুষদের সাথে আমার কিন্তু অনেক ভালো একটা সম্পর্ক, কজ আমি রেগুলার এই রেস্টুরেন্টে আসার চেষ্টা করি। কজ বিরামপুরে তেমন কোনো রেস্টুরেন্ট আমার চোখে পড়ে না এই ফুডওয়ে রেস্টুরেন্ট ছাড়া। এই ফুডওয়ে রেস্টুরেন্টের ফুড অনেক ভালো, এখানকার মানুষজনের ব্যবহার অনেক ভালো। আর আমি আগেও বলছি, একটা জায়গায় গেলে কিন্তু আপনার বিহেভিয়ারটা খুবই ম্যাটার করে। আজকালকার যুগে আপনি যদি ভালো ব্যবহার দিতে জানেন তাহলে আপনার সে মানুষ অবশ্যই আসবে। তো খাবারটা অনেক সুন্দর হয়েছে। আমার মুখের এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতেই পারতেছেন যে এই খাবারটা কতটা সুন্দর হয়েছে, কতটা সুস্বাদু হয়েছে। সো আপনাদের সবার কাছে আমার এক অনুরোধ থাকবে, যারা বিরামপুরের বাইরে থেকে দেখতেছেন বিরামপুরে আসলে অবশ্যই ট্রাই করবেন। আর এখনো যারা বিরামপুরে অবস্থান করেও এই রেস্টুরেন্টের ফুড ট্রাই করেননি, সো ভাই বলবো আপনারা এতদিন মিস করছেন। সো আপনারা অবশ্যই ট্রাই করবেন। সো খাওয়া শেষ করে আমরা একটু রেস্টের জন্য চলে গেলাম। আর এখানে রেস্ট করার জন্য খুব সুন্দর একটি জায়গা আছে। এই জায়গাটা আমার পার্সোনালি অনেক ভালো লাগে। এখানে আপনারা ফ্যামিলি নিয়ে আসলে অনেক সুন্দর করে রেস্ট করতে পারবেন, শুয়ে বসে যেভাবে আপনার খুশি সেভাবে আপনি রেস্ট করতে পারবেন, যে বিষয়টা আমার অনেক ভালো লাগে। তো রেস্ট করার শেষে আমরা চলে গেলাম উপরে। উপর থেকে আমরা বিরামপুর ফুডওয়ে রেস্টুরেন্টের ভিউটা নিচ্ছিলাম। আর এখান থেকে কিন্তু আমার মতে বিরামপুরের পুরো ধানাটি মোড়টাই দেখা যায় আর রেস্টুরেন্টের ফুল ভিউটাই দেখা যায়। এটা অনেক সুন্দর একটা দিক। তো দেখতে দেখতে আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। Hey, what's up everybody? It's your boy Rahan Kobir and back to again with a new vlog. So guys, আমি আমার ফেসবুক প্রোফাইল থেকে লাইভে এসে বলছিলাম যে ভেরি সুন আপনাদের জন্য একটি ব্লগ আনতেছি। সো যেহেতু বলছি সেহেতু আমাকে একটা ব্লগ আনতেই হবে। আর যেহেতু আমার এই চ্যানেলটা ব্লগ রিলেটেড সেহেতু আমাকে রেগুলার ব্লগ আপলোড দিয়ে যেতে হবে। সো ওই জন্য আজকের ব্লগ। আর আজকের ব্লগের টপিক হচ্ছে, আজকে আমরা যাবো বিরামপুরের বিরিয়ানি হাউস, হাজি বিরিয়ানি হাউসে, যেটা আমার নিজের মামার বিরিয়ানি হাউস আর কি। ওখানে যাবো, যাই কাচ্চি খাবো, খায়ে কাচ্চি রিভিউ দিব। সো আই হোপ আপনাদের ব্লগটা অনেক ভালো লাগবে। সো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা এখনই একটু লাইক করুন, চ্যানেলে সাবস্ক্রাইব করে আজকের ব্লগটা দেখার জন্য প্রস্তুত হন, বিকজ আজকের ব্লগটা অনেক জোস হতে চলেছে। তো বেশি কথা না বলে ব্লগটা শুরু করে দেব। অনেকদিন পর আসলাম, তাই না? হ্যাঁ খবর তো ভালোই। হ্যাঁ অবশ্যই। কাচ্চি খাইতে আসলাম, কাচ্চি আছে? হ্যাঁ আছে তো, গরু আছে, খাসি আছে, গরু ভুনা আছে, তেহরি আছে, বড় পোলাও আছে। না অত কিছু লাগবে না, আমাদের খাসি কাচ্চি খাওয়া দরকার। একটু খাসি কাচ্চিটা খুলে দেখাও। এই যে এটা খাসি কাচ্চি।
এই এত সুন্দর একটা পিস থাকবে, এক পিস আলু থাকবে, রাইস থাকবে 120 টাকা। 120 টাকা। হ্যাঁ, খুবই সুন্দর। আর বাকি আইটেমগুলো একটু দেখি। বাকি আইটেম এই যে এটা গরুর ভুনা, আসো আসো এদিকে আসো। গরুর ভুনা সাদা বিরিয়ানি দিয়ে 120 টাকা। এটা হলো গরুর কাচ্ছি, হ্যাঁ। আর এটা হলো গরুর তেহেরি, আর এটা হলো সাদা বিরিয়ানি মুরগির রোস্ট 100 টাকা। ঠিক আছে। সো গাইজ আমরা বিরিয়ানি হাউসের ভিতর চলে এসেছি। তো আমরা খাসির কাছে অর্ডার দিলাম, তো খাসির কাছে এখন খাওয়া হবে। আর এটা লোকেশনটা বলে দেয়, যারা বিরামপুরে আছেন তারা তো চিনে নি, এইটা বিরামপুর অবসর মোড়। আর যারা আমাদের বিরামপুর অথবা দিনাজপুর জেলার বাইরে থেকে দেখতেছেন, আর এখানে যদি বিরামপুরে কখনো আসেন অবশ্যই আসবেন। এখানকার খাবার খুবই স্বাস্থ্যসম্মত, কারণ এটা আমার নিজের মামার বিরিয়ানি হাউস। এটা আমি নিজে গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনারা এখানে আসলে অবশ্যই স্বাস্থ্যকর খাবার পাবেন। তো আমরা খাওয়াটা শুরু করি, আপনারা দেখতে থাকেন। সো গাইজ, দেখতে দেখতে আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে একটু লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন ব্লগটা কেমন হয়েছে। আর এরকম ব্লগ কি আপনারা রেগুলার চান তাহলে কমেন্ট করে সেটাও জানাবেন। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে ব্লগ 2-তে। থ্যাংক ইউ গাইজ, লাভ ইউ। দেখেছি তোকে সেদিন রাস্তায়, চোখে তাকে লেগে গেল রে আয় হায়। হতে চাইছি তোমার জামাই, বাপ ভাই সবই দেখে নেবো, প্যারা নাই। দেখেছি তোকে সেদিন রাস্তায়, চোখে তাকে লেগে গেল রে আয় হায়। হতে চাইছি তোমার জামাই, বাপ ভাই সবই দেখে নেবো, প্যারা নাই। ইনস্টায় তোকে দিয়েছি ডাবল ট্যাপ, টিন্ডারে তোকে করেছি রাইট সোয়াপ। লাভ রিঅ্যাক্ট রাখিনি কোনো গ্যাপ, তাও তো বুঝলি না। মাথা নষ্ট মে তোরে দেখে, 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 মাথা নষ্ট মে তোরে দেখে। তুই মাইয়া না তামাক লাগে না দিল, তোকে ছাড়া কারো ওপর মানে না মন, সরে না তোর থেকে নজর। কম না ভাব তোর এত বেশি দেমাক, জমে না সিন। তুই মাইয়া না তামাক লাগে না দিল, তোকে ছাড়া কারো উপর মানে না মন, সরে না তোর থেকে নজর। চোখেতে তুই, মনেতে তুই, দেখি চোখে তোরে শুধুই। তোরে দেখে ঘরে মাথা, তুই যে আমার সেনোরিটা। তুই একটা চিজ পুরাই আগুন, তাকালে তুই বারে দ্বিগুণ। তুই জোস পুরাই রক, বিকার তোর কারেন্ট শক। মাথা নষ্ট মে তোরে দেখে, 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 মাথা নষ্ট মে তোরে দেখে।